তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারটা স্বচ্ছতায় বিশ্বাস করে। বাংলাদেশের নতুন সরকারের প্রথম 100 দিন পূর্ণ হয়েছে। এই সময়ে দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে কি অগ্রগতি হয়েছে? থার্ড টার্মিনাল, বিমানের নতুন উড়োজাহাজ, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্ক ফ্লাইট, এসব নিয়েই দ্য বাংলাদেশ মনিটরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমেই পুনর্গঠন করা হয়েছে বিমানের পরিচালনা পর্ষদ। এরপর গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেয়া হয়েছে অভিজ্ঞ ও দক্ষ জনবল। প্রথমে ছিল রিফরমেশন অফ দ্য অর্গানাইজেশন। এগুলিকে আমাদের করতে একটু সময় লেগেছে। আমাদের বোর্ড ছিল না, আমরা বিমানের একটা বোর্ড তৈরি করেছি। বোর্ডের মাধ্যমে আমাদের যারা কাজ করতে পারবে আর কি, এই ধরনের লোকজনগুলি বাছাই করে আমরা কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তারপর একই সঙ্গে সরকার স্বাক্ষর করেছে বোয়িংয়ের কাছ থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি। এর পাশাপাশি নতুন উড়োজাহাজ আসার আগ পর্যন্ত লিজে বিমান আনার উদ্যোগও চলছে। পাইলট সংকট মোকাবেলায় শুরু হয়েছে ক্যাডেট পাইলট নিয়োগ এবং বেতন কাঠামো উন্নয়নের উদ্যোগ। আমরা প্রায় 14টি বোয়িংয়ের জন্য আমরা কন্ট্রাক্ট সাইন করেছি, যেটা আমাদের ফ্লিটটি একদমই ছোট। অনেকগুলি জায়গায় আমরা আমাদের প্লেন পাঠাতে পারছি না। বাই দ্যাট টাইম আমরা লিজিংয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে অফার নিচ্ছি প্লেন। তারপরে আমাদের পাইলটের অভাব জন্য আমরা অলরেডি ক্যাডেট পাইলট রিক্রুট করেছি এবং আরও করছি, যাতে করে আগামী দিন আমাদের পাইলটের অভাব না হয়। সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকারগুলোর একটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা। প্রতিমন্ত্রীর দাবি, জাপানের সঙ্গে নতুন করে আলোচনার মাধ্যমে টার্মিনাল পরিচালনা নিয়ে অচল অবস্থা কাটানো হয়েছে। রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও বাংলাদেশের অংশ 15% থেকে বাড়িয়ে 27% উন্নীত করা হয়েছে। সরকারের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই অন্তত সফট ওপেনিং করা। থার্ড টার্মিনালটা ক্যান্সেল অবস্থায় ছিল, সেটাকে আমরা জাপান কনসোর্টিয়ামের সঙ্গে, জাপান গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে প্রায় মাসখানেক ধরে এই প্রথম দিকেই 30-35 দিনের মধ্যে আমরা এটা আবার রিভাইভ করার ব্যবস্থা করেছি। কেবল ঢাকায় নয়, আগামী সেপ্টেম্বর থেকেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে বগুড়া, ঈশ্বরদী ও শমশেরনগর সহ বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। বগুড়ায় আন্তর্জাতিক কার্গো হাব এবং ঈশ্বরদী বিমানবন্দরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা খুব তাড়াতাড়ি কক্সবাজার যে এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে তৈরি করার জন্য সিভিল এভিয়েশনকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করিয়েছি এবং ইট ইজ অলমোস্ট রেডি। আমাদের শুধু ফার্নিচার অ্যান্ড মেশিনারিজ আমাদের সব চলে এসছে, ইন্টিগ্রেশনটা বাকি আছে। সরকার পর্যটন খাতেও বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অলাভজনক সম্পদগুলো পিপিপি মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তা জোরদারে বাড়ানো হবে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা। পর্যটন কর্পোরেশনের অনেকগুলি সম্পদ আমাদের পড়েছিল, অনেক বড় বড়, যেমন শৈবালটাকে আমরা পিপিপি মডেলে দেওয়ার জন্য যতগুলি প্রসেস ছিল করার, যাতে করে একটা উইন উইন সিচুয়েশন থাকে। আমরা লস করছিলাম পর্যটন কর্পোরেশন থেকে সেই শৈবাল, প্রবাল, তারপর আপনার আরও 2-3টে বড় বড় প্রজেক্ট আমাদের রয়েছে। সি বিচ নিয়ে আমরা আলাপ করেছি,
চায়নার সঙ্গে তারা প্রপোজাল দিবে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা সি বিচটা কীভাবে গড়ে তুলবে। সেম টাইম ট্যুরিস্ট পুলিশ থাকা দরকার, এদেরকে সেফটি নেটে আনার জন্য যারা ট্যুরিস্ট আছে যারা, তাদের জন্য ট্যুরিস্ট পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। সেটার স্ট্রেংথ বাড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে তাদের স্ট্রেংথ বাড়িয়ে আমাদের প্রায় 1400 স্পট আছে, সেগুলো নিয়ে কেউ চিন্তা করে নেই। আমরা এগুলি চিন্তা করে সেখানের পুলিশের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা। এদিকে বাংলাদেশের বিমান চলাচলকে আরও বৈশ্বিক পর্যায়ে নিতে ঢাকা বিমানবন্দরকে FAA এর ক্যাটাগরি 1 মর্যাদা অর্জনের চেষ্টা চলছে। এটি অর্জন করা গেলে ভবিষ্যতে ঢাকা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে। সরকার একই সঙ্গে জেনারেল সেলস এজেন্ট, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিংয়ের প্রতিযোগিতা বাড়িয়ে একচেটিয়া ব্যবসা ভাঙার উদ্যোগ নিয়েছে। আমাদের এয়ারপোর্টটি বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট আমল থেকে গ্রেড 2-তে ছিল, গ্রেড 1-এ আনার জন্য এবার যা যা করণীয় সিভিল এভিয়েশনের মাধ্যমে আমরা সেগুলিকে কভার করার চেষ্টা করছি, যাতে করে আইকিউ অডিটে আমরা যাতে উত্তীর্ণ হয়ে আমরা গ্রেড 1-এ চলে আসতে পারি। এবং গ্রেড 1-এ চলে আসতে পারলে আমরা উই ক্যান ফ্লাই টু এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। যেটা আমাদের নিউ ইয়র্কে বন্ধ হয়েছিল, সেটাকে আবার পুনরায় চালু করার জন্য আমরা এই আইকিউ অডিটের পরে আমরা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করব। সিভিল এভিয়েশনে ইতিমধ্যে আপনি শুনে খুশি হবেন যে আমরা 3 মাসেই প্রায় রেভিনিউ আর্ন করেছি অ্যারাউন্ড মোর দেন 200 crore। এটা করেছি এটা এভাবে, আগে আমাদের যে রাডারটা আমরা যে ওপেন করলাম, যে থেলাসের যে রাডারটা, সেটাকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আপনার কভার করতে পারে। বঙ্গোপসাগরে আমাদের যে সীমানা আছে সেই সীমানা পর্যন্ত সেটা কভার করে। এবং এইদিকে আমাদের আকাশ সীমা দিয়ে যে প্লেনগুলি যেত, সেগুলির রেভিনিউ আমরা পেতাম না আগে। সেই রেভিনিউ পাওয়ার জন্য আমরা প্রথমে এসে এটাকে ওপেন করলাম, এই যে রাডারটা, যার কারণে এই 3 মাসে আমরা প্রায় 200 কোটি টাকার উপরে রেভিনিউ পেয়েছি।